মহান রাব্বুল আলামিন নাইমের লাশকে যে আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, এটাই আমাদের আল্লাহর কাছে সিজদা দেওয়া উচিত। কারণ হচ্ছে আপনি জানেন, এই যে অসংখ্য মানুষের লাশ অনেক সময় পাওয়া যায় না, কিন্তু হাজারো মানুষের দোয়া আর হাজারো মানুষের কান্না এবং তার মায়ের কান্না আল্লাহর দরবারে কবুল হয়েছে। এজন্য হয়তো আজকে আমরা নাইমকে পেয়েছি। 12 মাসলিয়া গ্রামে জ্যোতিরানীর ছাত্র 72 ঘন্টা, তারপরেও তার কোনো খোঁজ মিলেনি। পরে 12 যুব সমাজের সবার উদ্যোগে, আমাদের চেষ্টায় আজকে বাচ্চাটিকে উদ্ধার করতে সম্ভব হয়েছে। সন্ধান মেলে নাই, তাই ঘোষণা দেওয়া হলো আগামীকাল ছাত্রদল, ইউনিয়ন ছাত্রদলের সকল নেতাকর্মীর জন্য উপস্থিত থেকে চিরুনি তল্লাশের মাধ্যমে কালকে চূড়ান্তভাবে যেন ছেলেটির উদ্ধার করা হয়। তাদের এই আহ্বানে ছাত্রদল সকল কর্মী এবং স্থানীয় লোকজন তাদের আহ্বানে সাড়া দিয়ে এই ছেলেটির লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। তাই সর্বোপরি আমরা থ্যাঙ্কস জানাচ্ছি মহান রব্বুল আলামিনকে। গতকাল রাত 9টার দিকে আমি যখন জানতে পারলাম 10 নম্বর কাষ্টভাঙ্গা ইউনিয়ন মাসলিয়া গ্রামের যে ছেলেটি ভৈরব নদীতে ব্রিজ থেকে লাফ দিতে যে পানিতে ডুবে গেছিল, বিগত 2 দিন তার উদ্ধার অভিযান চলেছে। যখন জানতে পারলাম আমি, সবাই অভিযান ব্যর্থ, ডুমরি স্থানীয় জনগণ সবাই, একটা ফায়ার সার্ভিস, সার্বিক সবাই যখন নিজের দিক থেকে মানবিকভাবে দুর্বল হয়ে গেল, তখন আমি 10 নম্বর কাষ্টভাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাথে যোগাযোগ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঝিনাইদহ জেলা শাখার বিপ্লবী সভাপতি SM সমরুজ্জামান সমেন ভাইয়ের সাথে যোগাযোগ করলাম। কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক মারুফ বিল্লাহর সাথে যোগাযোগ করে তিনারা আমাদের বললেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো কোনো জায়গা থেকে দুর্বল হতে পারে না। যতদিন পর্যন্ত পরিবারের কাছে আমরা বাচ্চাটিকে তুলে দিতে না পারবো, ততদিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চেষ্টা করে যে অব্যাহত থাকবে আমাদের অভিযান। তখনই আমার অবস্থান 12 ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে সকলকে আমি আহ্বান জানাইছি, আমরা আবার আজ সকাল 9 ঘটিকার সময় উদ্ধার অভিযান পরিচালনা করি।